আমাদের স্টেট স্পোর্টস মিনিস্টার আমিনুল হক একটা কথা বলেছেন যে আপনি যখন দায়িত্বে ছিলেন আপনার বয়স কম ছিল, সেই তুলনায় আপনি ম্যাচিওর ছিলেন না এত বড় দায়িত্ব সামলানোর জন্য। তো এই কারণে আপনার কথায় বা আপনার স্টেটমেন্টে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছে। ওনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল আর কি। আমার দায়িত্ব গ্রহণের 7 দিনও হয়নি। ওনার পরামর্শে আমরা একটা সার্চ কমিটি করেছিলাম, এখানে ওনার পরামর্শে আমি একজনকে নিয়েছিলাম। ওই লোক পরে ওই পরিচয় ব্যবহার করে গিয়ে উনি নিজে গিয়ে বাফুফে ইলেকশনে একজনকে ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে, ওনাকে শোকস করে ওনাকে ওখান থেকে অপসারণ করতে হয়েছে আমাদের। তারপর উনি আমার নামে মামলাও করেছেন। বাফুফে ইলেকশনে উনি তরফদার সাহেবকে নিয়ে আসছেন, উনি তাকে ওইখানে বাফুফের প্রেসিডেন্ট করতে চাইলেন। আরেক দিকে ক্যান্ডিডেট ছিল, উনিও বিএনপির তাবিদাওয়াল, যিনি এখন বাফুফের প্রেসিডেন্ট আছেন। উনি তরফদারকে প্রেসিডেন্ট করতে ব্যর্থ হলেন, যেহেতু দুইজনই বিএনপির দিক থেকে আসা। ওইটার ওনার একটা ক্ষোভ আছে। আমি আমার দিক থেকে সফটলি তাবিদ ভাইকে সাপোর্ট দিয়েছি। কেন? কারণ হচ্ছে দুইজনের মধ্যে তুলনা করলে হি ইজ এ বেটার ক্যান্ডিডেট। আমরা চেয়েছিলাম স্পোর্টসে ডিপলিটিসাইজেশন। মেজর ফখরুল ইসলাম আলম বলেছিলেন যে আমরা স্পোর্টসে রাজনীতি ঢুকাতে চাই না, কিন্তু ওনারাই ঢুকিয়েছেন। তখন তামিম ভাই প্রার্থী হইলেন, ওনাদের সাবেক একজন বিসিবি প্রেসিডেন্ট গিয়ে বললেন যে আমাদের বিএনপির প্রার্থী তামিম ইকবাল। তো বিসিবি ইলেকশনে তো দলীয় প্যানেল নাই, তো সেখানে যখন কেউ একজন দলীয় প্রার্থী হয়ে আসেন, এটা ইটসেলফ কোশ্চেনেবল।